ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, একেবারে ক্ষুদ্র, একেবারে তার কোনো শক্তি নাই, সে পর্যন্ত লানত দেবে তাকে, যারা কুফরি করবে এবং কুফরি অবস্থায়, কাফের অবস্থায় মারা যাবে। এখন আল্লাহর বিধান যদি না মানি তাহলে কি করা হলো বলেন তো? সকলেই বলেন, কি করা হলো? কুফরি করা হলো। বুঝতেছেন? আলোচনা বোঝা যাচ্ছে? বলতেছি ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, মাতু, বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং মৃত্যুবরণ করেছে, এবং মৃত্যুবরণ করেছে কাফের অবস্থায়। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, কাফেররা কি নামাজ পড়ে? বলেন। কাফেররা কি যাকাত দেয়? কাফেররা কি রোজা রাখে? কাফেররা কি কোরআনের কথা শোনে? কাফেররা কি করে? সব বিধান লঙ্ঘন করে। এখন একটা প্রশ্ন আমি ছুড়ে দেব, কাফেররা কি নামাজ পড়ে? বলেন, জোরে বলেন। ভয় করে, জোরে বলেন, কাফেররা কি নামাজ পড়ে? এখন যারা আল্লাহর বিধান মানতেছে না তারা কি? বলেন। ফতোয়া দিয়েছে কে? আপনারা। যারা কাফের অবস্থায় মারা যাচ্ছে, যারা আল্লাহর হুকুম নামাজ পড়তেছে না, তারা কাফের অবস্থায় মারা যাচ্ছে। আপনি যদি জুম্মার নামাজ যদি না পড়ে মারা যান, জুম্মার ওয়াক্ত চলে গিয়েছে, যদি মারা যান ওই অবস্থায়, তাহলে আপনি বেনামাজি হয়ে মারা গেলেন। এখন একটু চিন্তা করেন, আমরা কাফেরদের জানাজা করার জন্য দৌড়াই, বেনামাজির জানাজা করার জন্য দৌড়াই, নামাজ পড়ে না, ও তো কাফের। আমার কথা না, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছে নামাজ পড়ো এবং কুরবানি দাও। আবার আমরা স্বীকারোক্তি দিচ্ছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার বুকে রাসূলের মিল্লাতকে তারা দেখতে পারে নাই, আর আমরা মৃত্যুর সময়, মাটি দেওয়ার সময়, তাকে লাগানোর সময় আমরা বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ কাছে আসতেছি। আমরাও ধোঁকাবাজি করতেছি, আমরাও মুনাফিকি করতেছি। সে নামাজের মিল্লাতের উপর ছিল না, রাসূলের উপর, রাসূলের মিল্লাতের উপর ছিল না, আমরা তাদেরকে মিল্লাতের উপর রেখে দিয়ে আসতেছি। আমরাও মুনাফিকি করতেছি, মিথ্যা কথা বলতেছি। এখন সাবধান হয়ে যান। যারা নামাজ পড়ে তারা মুমিন, তারা কি? বলেন, জোরে বলেন। যারা নামাজ পড়ে তারা কি? মুমিন। আর যারা নামাজ পড়ে না তারা কি? কাফের। তারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। এখন কাফের জানাজা পড়তে যান, আপনাকে যদি বলা হয় যে হিন্দু মানুষের জানাজা হবে, আপনি যাবেন? কথা বলেন, যাবেন? এখন যদি বলা হয় যে একজন খ্রিস্টানের জানাজা পড়া হবে, আপনি কি যাবেন? এখন যদি বলা হয় একজন মুসলমান মুমিন বান্দার জানাজা পড়া হবে, যাবেন কিনা? তখন যাবেন কিনা বলেন? যাবেন। এখন নামাজ না পড়ে যদি মুসলমান হওয়া যায়, তাহলে নামাজ